হামলা করে, আহত করে। বন্ধুরা, এই তো অবস্থা। দেখলেন মাদ্রাসার শিক্ষকরা, ইবাদতী মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি নিয়ে ঢাকায় গিয়েছিল। আমার দাবির কথা নিয়ে আমরা আজকে দোয়ায় দাঁড়িয়েছি। আমার দাবি আমি তো বলবো আপনাদের সামনে, রাষ্ট্রের সামনে। এখন আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশে যদি লাঠি পেটা করা হয়, সে হেলমেট বাহিনীর নামে হোক, আর পুলিশ বাহিনীর নামে হোক, আর যৌথ বাহিনীর নামে হোক, তাহলে তার জন্য কি 5ই আগস্ট সৃষ্টি হয়েছে? তার জন্য কি ফ্যাসিবাদকে, হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে? বন্ধুরা, তাহলে এই হচ্ছে অবস্থা। অতীতে আমরা দেখেছি ক্ষমতায় থেকে দল গঠন করার খেলা। রাজনীতি আপনারা সবাই করতে পারেন, আমরাও করতে পারি, আমরা করছি। যাদের রাজনীতি করার ইচ্ছা আপনারা রাজনীতি করে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাজনীতি করবেন, সংগঠন করবেন, এটা কোন গণতন্ত্র? আপনারা ফ্যাসিবাদ উৎখাত করার কথা বলে, ফ্যাসিবাদ উৎখাত করে নিজেরা কি স্বৈরাচার হবে না ফ্যাসিবাদ হবে, সেটা হচ্ছে প্রশ্ন। বন্ধুরা, এরকম একটা পরিস্থিতিতে আজকে সারা দেশে আমাদের জোট বিক্ষোভ করছে। সেই বিক্ষোভের অংশ হিসেবে আমরা দয়াটানা ভৈরব চত্বরে সমাবেশ করছি। এই বামপন্থী পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা তুলবেন। জানি না বৈষম্যহীন বাংলাদেশ হবে কিনা, তবে এটুকু জানি যে কৃষকের সেই চাল, যে রিক্সা শ্রমিকের চাল কিনতে হয় ৩২০০ টাকার বস্তা, আজকে ৪২০০ টাকা হয়েছে। বৈষম্য নিরসন হয়েছে কিনা জানি না। সোয়াবিন তেলের দাম ১৯৫ টাকা হয়েছে লিটার, আজকে বৈষম্য হয়েছে কিনা জানি না। চিনির দাম বৃদ্ধি পেয়েছে, আটা ময়দা সুজির দাম বৃদ্ধি পেয়েছে। করা হচ্ছে কৃতজ্ঞতার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা বলতে চাই, গত সরকারকে কৃতজ্ঞতার জন্য ক্ষমা চাইতে হবে। তার আগে বলতে চাই, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যে নাম সমাজের প্রতি জামাত শিবিরের অধিকার হেফাজত আজকে বাংলার মাটিতে রাজনীতি হয়ে করে, এই প্রশ্ন জাতির সামনে আমরা তুলতে চাই। আমরা বলতে চাই, তার যে সুফল আজকে স্বাধীনতা বিরোধীরা নিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই বাংলার মাটিতে যেমন জামাত অধিকার হেফাজতের রাজনীতি করতে হবে, পাশাপাশি ওই বৈষম্যের নামে, আজকে বৈষম্য সমাজ নামে নতুন করে রাষ্ট্রভাবে রাজনীতি খেলা চলছে। কি সেই রাজনীতি যেখানে এসেছিল, যেখানে ছিল, আজকে ইউনুসাই সেই একই কায়দায় রাষ্ট্র পরিচালনার জন্য নতুন করে রাজনীতি করা শুরু করেছে। আপনারা জানেন, এই হাসপাতাল, এই সার্জি আলম তার কোথায় ছিল? ওই হেলমেট বাহিনীর নামে ছাত্রলীগের ভেতরে থেকে সেদিনও আমাদের গণতান্ত্রিক কর্মীদেরকে পিটিয়েছিল, হত্যা করেছিল। আজকে সেই কাজটি অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে কেমন আপনারা জানেন। আজকে সবাই মতো পুলিশ পাওয়া যায় না। যশোর শহরে আজকে চুরি ডাকাতি রাজধানী চিন্তায় বৃদ্ধি পেয়েছে। যেমন গ্রামগঞ্জে আমরা থাকি, মাপ চাষের নামে আজকে গণতন্ত্রের প্রতিষ্ঠার নামে দ্রুত মতকে দাঁড়িয়ে পিছনে হত্যা করা হচ্ছে। দখল করা হচ্ছে বাড়ি, দখল করা হচ্ছে জমি জমা, গরু ছাগল। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন মতাবলম্বীদের কথা বলার সুযোগ নেই। আজকে মাদ্রাসায়, স্কুল কলেজে বিশেষ সম্প্রদায়ের শিক্ষকরা কথা বলতে পারে না। কমিউনিস্ট পার্টি করেন, ওয়ার্কার্স পার্টি করেন, কমিউনিস্ট লীগ করেন, বাসদ করেন, তাদের পরিবারকে আজকে হুমকির মুখে রাখা হয়েছে। সেরকম জায়গায় দাঁড়িয়ে আমরা সমাবেশ করছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন, এই রাষ্ট্রের অবস্থার ভিতর দিয়ে
আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে বিভিন্ন জায়গাতে ছেড়ে ভালো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আমরা বলতে চাই 24 আগস্টের চেতনা নয়, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশের মানুষকে গণতান্ত্রিক সেকুলার ধর্ম নিরপেক্ষ মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে সামিল করতে হবে। গরিব মানুষের পেটে খাওয়ার জন্য রেশনের ব্যবস্থা চালু করতে হবে। আপনারা শুনেছেন এই সরকার যে লক্ষ লক্ষ মানুষদেরকে যে সব অল্প টাকায় রেশনের ব্যবস্থা দেওয়া হচ্ছিল বন্ধ করে গেছে। আমরা বলতে চাই ওই আর্মিদেরকে রেখে চাল ডাল তেল লবণ সুজি সরবরাহ করা হয়, সেই একই রেখে আমার দেশের যিনি অর্থনীতিকে শক্তিকে চালিকা শক্তি করেন, যে কৃষক যে শ্রমিক যে ক্ষেত মজুর যে গার্মেন্টস শ্রমিক ভাইরা তাদের জন্য সারা বছরের রেশনের ব্যবস্থা চালু করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুন্দর জায়গায় নিয়ে আসতে হবে। আজকে বিবাদ ভুলে গিয়ে ওই মব চাষিদের নামে আজকে যে কাজ চলছে জামাতি রাষ্ট্র ব্যবস্থা সেটা ভেঙে খান কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের জন্যই ঐক্যবদ্ধ হয়ে গরিব পর্যায়ে জোটবদ্ধ হয়ে এই আমরা যেমন 24 আগস্টে এই গত ফাঁকিবাদ সরকারের যে নামিয়েছি, আজকে প্রয়োজন সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের নামে যারা আমাদের জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপে বসে আছে তাদের বিরুদ্ধে লড়তে হবে। সবাই স্বল্প সময়ের ভিতরে সুস্থ গণতান্ত্রিক পন্থায় সকল রাজনৈতিক শক্তি সমাবেশের বিরুদ্ধে নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই দাবিতে আজকে এই সমাবেশ। সকলকে ধন্যবাদ।